ইরফান সাজ্জাদ। তিনি রেঁধে দেখাবেন চট্টগ্রামের বিখ্যাত কালাভুনা। কালাভুনা রান্না করা ইরফান সাজ্জাদের জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপারই না, সেটা জানা যাবে এক্ষুনি। এই হচ্ছে কালাভুনা মশলা। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস রাখা আছে, হাড় ছাড়া। হ্যাঁ, মাংসগুলো বেশ ভালো এবং চর্বি ছাড়া। এই পুরো প্যাকেটের মশলাটা তোমার অ্যাড করতে হবে। ওকে। এটার মধ্যে কিন্তু সব রকম ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা আছে। ওকে। সেই সাথে তোমাকে এখন অ্যাড করতে হবে সয়া সস, সরিষার তেল। এটা আমরা 1 কাপ পরিমাণ দেব। 1/2 কাপ পরিমাণ টমেটো সস আছে। এবার মেখে নিতে হবে খুব ঠিকঠাক ভাবে। মাখানোটা হয়েছে বলে মনে হচ্ছে আর কি আমার। আমরা একটু নেড়ে আমরা একটু পানি অ্যাড করে দিতে পারি। আমার মনে হচ্ছে মশলাটা দেওয়ার সময় হয়ে গেছে। এবার তুমি দাও। স্মেল দেখেছো? হ্যাঁ, অসাধারণ। এটা যুক্ত করার পরে কিন্তু তোমার স্মেলটা আরো ডিফারেন্ট হবে। আমার মনে হচ্ছে কালার চলে এসেছে। একটু দেখো না ঢাকনাটা যে ও পারফেক্ট কালার। নাড়তে হবে এক্স্যাক্টলি। একটু ঘ্রাণে থাকা যাচ্ছে না। হ্যাঁ, সেটাই। এখন 1 টেবিল চামচ ঝাল টমেটো সস অ্যাড করতে হবে। আচ্ছা। আর সেই সাথে হচ্ছে তোমার কিউব করা পেঁয়াজগুলো অ্যাড করতে হবে 1 টেবিল চামচ। পারফেক্ট। আর দরকার নেই। দেখো তোমার জন্য কি বানিয়েছি। ইরফান সাজ্জাদ বানিয়েছেন কালাভুনা। ইয়েস। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নিজের প্লেটে নাও, খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে। প্লিজ। ওয়াও, জাস্ট ওয়াও। আসলে সিরিয়াসলি